বাংলাদেশে একটা বিখ্যাত হাসপাতাল থেকে ওর কানের পর্দা অপারেশন করেছিল এবং দুঃখজনক হলেও সত্য যে ওর কানের পর্দাটি জোড়া লাগেনি। এই যে দেখা যাচ্ছে যে ফেইল টিম্প্যানোপ্লাস্টি, তার পুরো পর্দাটাই ছিদ্র হয়ে আছে। হ্যাঁ, সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমাদের রোগী, ওর নাম শাহরিয়ার, অনেক দূর থেকে আমাদের কাছে এসছে, ঢাকা থেকে আসছে। ও আমাদের অনলাইনে ভিডিও দেখে এসেছে। বেসিক্যালি ওর দুর্ভাগ্যজনক কারণে কানে আঘাত লাগার কারণে ওর বাম কানের পর্দা ছিদ্র হয়ে গিয়েছিল এবং বাংলাদেশে একটা বিখ্যাত হাসপাতাল থেকে ওর কানের পর্দা অপারেশন করেছিল এবং দুঃখজনক হলেও সত্য যে ওর কানের পর্দাটি জোড়া লাগেনি। এটা হতে পারে, এটা খুবই স্বাভাবিক ঘটনা। কানের পর্দা জোড়া লাগানোর এই অপারেশন একটা শিওর শর্ট না যে অপারেশন করলেই জোড়া লাগবে। আমরা যে অপারেশন করি কানের পর্দা একদম কান না কেটে এন্ডোস্কোপিক্যালি কানের ভিতর দিয়ে অপারেশন করি, এটাতে আমাদের সফলতার হার প্রায় 100%। আমরা বলি যে মোর দ্যান 99%, যে আমরা জোড়া লাগাইলে, যেহেতু আমরা অতিরিক্ত দুইটা কম্পোনেন্ট যেটাকে বলে পিআরএফ এবং পিআরপি, এই দুইটা ব্যবহার করি, এই জন্য প্রায় 100% আমাদের রুগীগুলোর কানের পর্দা জোড়া লেগে যায়। আমরা এখন দেখি যে ওর যে টিম্প্যানোপ্লাস্টি ফেল হয়েছে, ওর আগের বার কোথায় কেটে অপারেশন করেছিল এবং আমরা কোথায় কেটে অপারেশন করব, এবং তার কানের ভিতর এখন পর্দার কি অবস্থা, এটা একটু দেখি। হ্যাঁ, আসলে শাহরিয়ারও মানসিকভাবে খুবই একটু কষ্টে আছে, কেননা ওর আগে একবার অপারেশন হয়েছে। আমরা যদি দেখাই ওর আগের বার কান, এই ঠিক এই পুরো জায়গায় যে দাগটা দেখা যাচ্ছে, এই যে দাগটা দেখা যায় কানের পিছনে, এত বড় কেটে অপারেশন করা। দাগটা স্যার আরো অনেক বিশাল ছিল। হ্যাঁ, আরো অনেক কিছু বড়, ক্রিম ব্যবহার করাতে একটু অনেক ধরনের ক্রিম ব্যবহার করেছে। ক্রিম ব্যবহার করার ফলে এই দাগটা কমে গেছে। দাগ ব্যাপার না, কানের পিছনে দাগ ব্যাপার না। বেসিক্যালি যদি এত কাটা হয় সেক্ষেত্রে প্রচণ্ড ব্যথা হয়, পরবর্তীতে ইনফেকশনের চান্স থাকে। পেশেন্টের মাস্টার্ড ব্যান্ডেজ দেওয়া হয়, যেটা 24 ঘন্টা পেশেন্টের থাকে, পেশেন্টের খুব কষ্ট হয়। আমরা যখন অপারেশন করি তখন আমরা বেসিক্যালি কানের পর্দাটা, আমরা যদি কানটা দেখাই, এটা হচ্ছে কান, আমরা এই যে যে জিনিসটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ট্যাগাস। এই ট্যাগাসের পিছন থেকে আমরা এইখান থেকে, এই যে যে জায়গাটা দেখা যাচ্ছে এইখান থেকে আমরা পর্দা নিই। এই যে পিছনে যে স্কিন, এইখান থেকে পর্দা নিই, ফলে এবং এইখানে আমরা পর্দা নেওয়ার পরে পিআরপি দিয়ে দিই, ফলে এখানের দাগটাও একেবারেই বোঝা যায় না, ভিতর থেকে পর্দা নিই। এবং তার যে অপারেশন হয়েছে, আমরা এখন তার পর্দাটা দেখি। এই যে দেখা যাচ্ছে যে ফেইল টিম্প্যানোপ্লাস্টি, তার পুরো পর্দাটাই ছিদ্র হয়ে আছে। হ্যাঁ, এই যে ভিতরে স্ট্রাকচারগুলো দেখা যায়, এত বড় ছিদ্র। শাহরিয়ারের ভাষ্য মতে এই ছিদ্রটা আরও ছোট ছিল, অপারেশন করার পরে বড় হয়ে গেছে। এটা হতেই পারে। তো আমরা তাকে এন্ডোস্কোপিক অপারেশনের পরামর্শ দিয়েছি এবং আমরা খুব দ্রুতই ওর পর্দা রিপেয়ার করে দিব, এবং পর্দা রিপেয়ার করার পরে আমরা পরবর্তীতে ফলো আপ ভিডিও দিয়ে ওর পর্দাটা কী রকম আছে সেটা দেখাবো। ঠিক আছে।